তবে বাইরের সাথে একসাথে মত বিনিময় সভায় যোগ দেওয়ার একটি অপূর্ব এবং গুরুত্বপূর্ণ সুযোগ লাভ করার জন্য এবং সেই সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে, কারো কারোর সাথে বারবার দেখা হয়েছে, নেতৃবৃন্দের সাথে কিছু সময় পরপরই দেখা সাক্ষাৎ হয়, কিন্তু সকল শ্রেণীর হিন্দু ভাইদের সাথে অফিসিয়ালি ফরমালি এরকম বৈঠক বোধ এটাই প্রথম। আপনাদের আজকের উচ্ছ্বাস এবং আবেগ দেখে আমার মনে হচ্ছে যে আমি আরো অনেক আগেই বারবারই আপনাদের সাথে এইভাবে সমাবেশ করা উচিত ছিল, দরকার। আমি নিঃসন্দেহে নির্দ্বিধায় এই কথা বলতে চাই, ইনশাআল্লাহ কমপক্ষে বছরে একবার করে আপনাদের সাথে সমাবেশ হবে। আমরা আমাদের যে বিশ্বাস, আমাদের যে দর্শন, আমাদের যে ফিলসফি, আমাদের যে ধর্মবিশ্বাস, এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আমাদের ধর্মবিশ্বাসের ভিতরে সকল ধর্মের মানুষের ধর্ম পালনের অধিকার শুধু নয়, ধর্ম পালনের সুযোগকে নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ইসলামের বিধানে সকল মানুষের সমান অধিকার আছে। আমি মসজিদে যাব, এটা আমার অধিকার, আমি মুসলিম। আমি মন্দিরে যাব, এটা আমার অধিকার, আমি হিন্দু। আমি পেগোডায় যাব, অন্য কোনো উপাসনায় যাব, কারণ আমি সেই ধর্মের মানুষ। এই ইবাদত করা, এই ধর্ম চর্চা করা, বাধা দেওয়ার তো প্রশ্নই আসে না। কে যদি বাধা দিতে চান, তাকে প্রতিহত করার দায়িত্ব আমাদের। আজকে সবাই মত বিনিময়ের সময়, আমি কি কিছু সময় বক্তৃতা দিতে পারি? কারণ আমি আপনাদের গরম দেখে খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, কথা বলবো কি বলবো। এই মত বিনিময় সভায় আমার বক্তব্য শুরুর আগে আমি দুইটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই। কারণ হচ্ছে, মানুষ তো সব কিছু জানে না, এবং আমারও 15 বছরে এখানে তো পদচারণা তেমন ছিল না, সেজন্য আমি অনেক কিছু নাও জানতে পারি। কিন্তু আপনাদের বক্তৃতার শুনে আমি খুবই অবাকভাবে ব্যথিত হয়ে গেছি। আপনারা বলেছেন আপনারা বাড়ি চান না, গাড়ি চান না, জায়গা জমি চান না, পাকা রাস্তা চান না, খুব সুন্দর করে মন্দিরের বিভিন্ন চান না। আপনারা খুবই একটি সামান্য কিন্তু গুরুত্বপূর্ণ, আবার বলছি সামান্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় চান, সেটা হচ্ছে আপনারা নিরাপত্তা চান। এবং আপনারা শান্তি চান। অধিকারের কথা আমি পরে আসছি। আমার কাছে এটা মনে হলো যে আমি আপনাদের খবর রাখতে পারি নাই, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু চন্দ্রগ্রামেও জায়গাটি আপনাদের জন্য একান্ত নিরাপদ নয়।
কারণ তাহলে আপনার শান্তি চাচ্ছেন কেন, নিরাপত্তা চাচ্ছেন কেন? নিরাপত্তা তখন চায় যখন তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। একজন ভাই খুব রাইট বলেছে, আমার রাত্রে ঘুম আসে না। 14 ব্যাপারে অভিযোগ করেন না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কথা উনি বলেছেন, খুবই স্বাভাবিক। আজকে একজন মুসলমানের গায়ে আঘাত আসলে আমার তো কিছু লাগেনি, তেমনি কোনো হিন্দুর বাড়িতে হামলা হলে আপনার গায়ে লাগবে, এটাই তো স্বাভাবিক। এটা দুই ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে। এক, নিজ সম্প্রদায়ের নিজ বিশ্বাসের মানুষের অনিরাপত্তায় আমি অংশীদার হয়ে যাই। আর এক, আমার উপরও এরকম হামলা হতে পারে, এরকম একটা ভীতি এবং আশঙ্কা আমাদেরকে গ্রাস করতে পারে। সেই কারণে আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, একটা হচ্ছে আমার মানসিক পরিস্থিতি, যেটা আমি মনে করি আমি সংখ্যায় কম। আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে জামাত ইসলামী বাংলাদেশে কেউ সংখ্যালঘু কেউ সংখ্যাগুরু এই নীতিতে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি আমরা সকলে বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক। তিনি হিন্দু হন, তিনি বৌদ্ধ হন, তিনি জৈন হন, অথবা তিনি মুসলমান। এটা আমরা বিশ্বাস করি না সংখ্যালঘু সংখ্যাগুরু। বাংলাদেশে তো মুসলমানদের ভিতরে সংখ্যালঘু আছে না, কারণ চট্টগ্রামে মুসলমান বেশি, কিন্তু অপেক্ষাকৃত নোয়াখালীতে মুসলমান কম, এরকম হতে পারত। তো তাহলে কি আমরা নোয়াখালীর মুসলমানদেরকে সংখ্যালঘু বলবো? এটা আমরা বলবো। তাহলে আমরা কি করবো, একটা বাংলাদেশের বর্ডারকে মিলে হিসাব করতেছি। কিন্তু আমি যদি পুরো পাকপাড়া উপমহাদেশ হিসাব করি, তাহলে তো পুরোটা হিসাব করে মুসলমানরা হচ্ছে সংখ্যালঘু। আমার কথা বুঝতে পারছে না, কঠিন হয়েছে। সুতরাং পুরা ভারতবর্ষ তুললে মুসলমান সংখ্যালঘু, বাংলাদেশ তুললে হিন্দুরা সংখ্যালঘু, চট্টগ্রাম তুললে হিন্দুরা সংখ্যালঘু। আবার বাংলাদেশের বরিশাল আমি দেখছি কিছু জায়গা আছে ইন্ডিয়া, সেখানে মুসলমান সংখ্যালঘু, হিন্দু সংখ্যালঘু, এরকম আপনাদের জানা আছে বাংলাদেশে আছে। তাহলে সংখ্যার ভিত্তিতে সংখ্যাগুরু সংখ্যালঘু এটা একটা ভুল বিভাজন, একটা ভুল দৃষ্টিভঙ্গি। আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমাদের ধর্ম বলেছে, যেটা আজকে ধর্মের বিষয়টাই মত বিনিময়ের কথা। আমাদের ধর্ম বলেছে মুসলমানদেরকে যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আল্লাহ বলতেছেন মানুষের জন্য, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, বেঈমানের জন্য, নাস মানে মানুষ। তো আল্লাহ বলছে তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। মুসলমানরা মানুষ কিনা? হিন্দুরা, খ্রিস্টান, জৈন, ইহুদি, আল্লাহ তো বলছে মানুষের জন্য পাঠাইছি, মুসলমানদের জন্য পাঠাইছি বলো না, হিন্দুদের জন্য পাঠাইছি এটা বলতেছে না, খ্রিস্টানদের জন্য এটা পাঠাইছি এটা বলতেছে না। তাহলে কি বলছে আল্লাহ? মানুষের জন্য। আমরা সকলেই মানুষ। আমার তো চোখ আছে, আমি তো দেখি আপনারও কিছু। আমার একটা নাক আছে, দেখি তো ওনার একটা নাম আছে, তো সবই তো সমানে। এখানে এক শ্রেণীর মুসলমান আছে যারা নিজেরা কোনো ধর্ম মানে না, ধর্ম জ্ঞানও রাখে না, গোস্ত খাইয়াই মুসলমান, গরুর গোস্ত। এটাকে দিয়ে আপনারা ইসলামকে বুঝবেন না। কোন ধর্মই অপর ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে না। আমি আপনাদের কিছু বইবস্ত করেছি, আমি বাইবেল টেস্টামেন্টও পড়েছি। প্রত্যেকটা ধর্মের আহ্বান হচ্ছে মানুষের কল্যাণ করা। কিন্তু ধর্মের আহ্বান কি? মানুষের কল্যাণ না কল্যাণ? এটাকে বিকৃত করা। যাক, আমি যেটা জানতে চাচ্ছি আজকে আপনাদের,
এই 14 গ্রামে আপনারা কোনো না কোনো সময় কারো না কারো মাধ্যমে অত্যাচারিত হয়েছে, নিগৃহীত হয়েছে, বঞ্চিত হয়েছে, অশান্তির কারণ হয়েছে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে অথবা সামষ্টিকভাবে। কার মাধ্যমে এটাকে আমি জিজ্ঞেস করিনি, কারণ আমি কাউকে চিহ্নিত করতে চাই না। আপনারা যারা নির্যাতিত হয়েছেন তারা একটু হাত করেন, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময়। আরো হাত বেশি ওঠার কথা। আপনি নির্যাতিত হয়েছেন এটা বলতে তো কোনো অসুবিধা নেই, আপনি নির্যাতন করছেন কিনা এটা বলা আমার অসুবিধা। আরেকবার দেখি সাহস করে উঠান, কোনো অসুবিধা নেই। নির্যাতিত যারা হয়েছে, বেশ কিছু ফ্যামিলি আছে, অবশ্য অনেকেই ভালো আছে। আমি পরিষ্কার বলতে চাই, আরেকটা প্রশ্ন, জামাত ইসলামী করে আমাদের নাম ব্যবহার করে করে সেটা আমি বুঝাচ্ছি না। এখন জামাত কোনো কোনো জায়গায় শক্তিশালী, জামাতের নাম লইয়া করলে তারা ভয় পাবে, এসব জামাত না, এগুলো বাজে জামাত। এরকম আপনি যদি আমাকে অভিযোগ দেন, আমি তদন্ত করবো, ইনভেস্টিগেট করবো, এবং সত্যতা প্রমাণ পেলে তাকে শুধু জামাত থেকে বহিষ্কারই করবো না, তাকে শাস্তির ব্যবস্থা। এর কারণ পরিষ্কার, এটা আমাদের জন্য সহজ। কেন সহজ? আমার আদর্শই তো এটার বিরুদ্ধে। যদি আমার আদর্শ হইতো হিন্দুদেরকে মাইক দেওয়া, তাহলে এই কথা আমার বলা কঠিন হইত যে আমরা মাইক দেবো না। আমার আদর্শ হচ্ছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান কারো উপর কোনো আঘাত করা যাবে না। মুসলমান যদি মুসলমানকে মারে, এটা কি জায়েজ? মুসলমান হিন্দুদেরকে মারলে যেরকম না যায়, মুসলমান মুসলমানদেরকে মারলেও না যায়। এটা খুব পরিষ্কার আমাদের। আমরা কোনো ব্যক্তির কোনো বাড়াবাড়ি আমরা গ্রহণ করব না। এরকম বলছি যে আপনারা জামাত ইসলামী কোন পরিচিত ব্যক্তি, মানে সত্যিকার জামাত ইসলামী করে এরকম কারো দ্বারা প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, এরকম একটা হাত কার মাধ্যমে, তো আমি জিজ্ঞেস করি, আপনাদের ভয়ের কোনো কারণ না, কার মাধ্যমে না এই চাই আবার বলি। আমি খুব সিরিয়াসলি আপনাদেরকে প্রশ্ন করছি। তাহলে এটা আমার জন্য অনেক বড় ব্যর্থতা এবং দুশ্চিন্তার কারণ। কারণ আমি চাই না কারোর উপর সামান্যতম মনোকষ্ট দেওয়া। সেখানে আমার কর্মীরা যদি এরকম করে, আমি জানি না প্রতিকার করা যায়নি, এটা কি আমার ব্যর্থতা হবে না? আমি মনোভাব মানে অত্যন্ত দৃঢ়তার সাথে, আন্তরিকতার সাথে আপনাদেরকে বলছি, যদি আজকে হাত না তোলেন, যেহেতু আমাদের লোক হয়তো আপনাদের তাহলে আপনারা আমাকে এগিয়ে দিবেন গোপনে, এটা আমি প্রকাশ করি। আমি 3 মাস সময় দেব, যার বিরুদ্ধে অভিযোগ আছে তাকে সংশোধন করার জন্য দৃষ্টি আকর্ষণ করে 3 মাসের ভিতরে যদি সোজা না হয়, তাহলে এমন ব্যবস্থা নেব ইনশাআল্লাহ যাতে সোজা হইয়া যায়। তাহলে আমার কথার কাজ ঠিক কিনা? না ঠিক না, এটা কাজ প্রমাণ হয়নি। আমার কথা এবং কাজ ঠিক কিনা, এটার জন্য আমি আপনাদের অভিযোগ পাওয়ার পরে তদন্ত এবং সত্যতা বোঝার জন্য এবং সেটা বাস্তবায়নের জন্য 3 মাস সময় আপনাদের কাছে চাচ্ছি। দেবেন 3 মাস? যদি অভিযোগ থাকে 3 মাস পর যদি সেটা সোজা না হয়, আমাকে কমপ্লেন করবেন, তাই আমি নিজে সোজা হয়ে গেলাম। তারা সোজা করতে না পারলে আমি নিজে সোজা হব। কিভাবে হব ওটা তখন কোন নৈরাজ্য, কোন ধর্মের বিশ্বাসী লোকের উপরে হওয়ার সামান্যতম টলারেন্স
আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। আপনি আমাকে ভোট দেবেন, কিছু হবে না, দেবেন না, কিছু হবে না। আমাকে যারা ভোট দিবে না তাদের কি চট্টগ্রামে নিরাপদে থাকার অধিকার নাই? যারা নির্বাচন আমার বিরোধিতা করবে তাদের কি চট্টগ্রামে নিরাপদে থাকার অধিকার নাই? এটা আমি বুঝি, এটা আমি মানি। কথাটা বলতে আজকে আসে না, কিন্তু আপনাদের বক্তৃতায় শুনে আমার মনে হল যে আপনারা অনেক মানসিক কষ্টের ভিতরে আছে। আপনাদের প্রতি একটা অনুরোধ করব, আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। রাতের বেলা যখন অন্ধকারে একজন হাঁটে তখন তার সবসময় মনে হয় পিছন থেকে স্যান্ডেলের আওয়াজ পাওয়া যায়, মনে হয় পিছনে কি একটা ফলো করতেছে, তাকাতে দেখা যায় কিছু নেই। এটা হচ্ছে মানসিক দুর্বলতা, ঠিক কিনা? আপনি যখন মানসিকভাবে দুর্বল হবেন তখন তো আপনি সবসময় একটা ভয়ের ভিতরে থাকবেন। চট্টগ্রাম বর্ডারের কথা বলি, বাংলাদেশ পরে বলব। চট্টগ্রাম এই বর্ডারের ভিতরে আপনারা কোনো ধরনের ভয় সাইকোলজিক্যালি মানসিকভাবে অনুভব করবেন না ইনশাআল্লাহ। কোনো জায়গায় যদি এরকম হয়, আমি আপনাদের সাথে রাত দিনটা একসাথে হেঁটে ভয় দূর করি। এটা আপনাদের প্রতি মানসিকভাবে ভয় পাবেন। তারপরে ঝগড়া তো হইতে পারে, মুসলমান হইতেছে না, এক মুসলমানের জায়গা আরেক মুসলমান দখল করে ফেলবে না। এই ভয় দূর করবেন যে হিন্দু হিসেবে আমার যদি দখল করে ফেলবেন, নো, আর হবে না। একদিন ভাই বলেছেন মন্দিরের ব্যাপারে যে সেখানে জায়গায় নিয়ে ঝামেলা আছে, মামলা আছে। আমি আজকে ভারপ্রাপ্ত ইউনোকে আপনাদের এখান থেকে যাওয়ার সময় গাড়িতে বসে ফোন করব এবং সেইটার আইন অবস্থান কি আমি তাকে জানাতে অনুরোধ করব। যদি সেটা ইচ্ছাকৃত কোনো ঝামেলা হয় তাহলে ভূমি মন্ত্রীর সাথে আমি দেখা করে অথবা ফোনে ডাইরেক্ট কথা বলে এটার সমস্যার সমাধানের চেষ্টা করব। আপনাদের চট্টগ্রাম বাজারে একটা দোকান মন্দির নিয়ে ঝামেলা ছিল, আমি নিজে দাঁড়িয়ে ওসিকে আইনা ওয়াল করে দিয়েছি। তখন কিন্তু আপনাদের সাথে আমার এত কথাবার্তা হবে। আমি কেন করেছি? এটা অন্যায় ছিল। কোন হিন্দুরা যদি মসজিদ দেওয়ার পরে অন্যায় ভাবে, আমি সেটা দখল করি এবং কোন মুসলমান যদি হিন্দুদের মন্দির দখল করে, আমি এটাও দখল করি। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। কিন্তু একটা কিছু আমি আপনাদেরকে বলেছি যে সবটা হয়তো আমি জানি না। আপনারা হয়তো মনে করছেন তাহিরবার কানে গেছে, তাহিরবার তো কিছুই করে না। না, আমার কানে নাও আসতে পারে। এটা আপনার দায়িত্ব আমার কান পর্যন্ত পৌঁছানো। এখন আমাদের দায়িত্বশীলরা আছে, তাদের মাধ্যমে আপনারা আমার কানে পৌঁছাবেন। আমি আবারও বলি, ভোটের জন্য আমি এই কাজ করি না। 15 বছর তো ভোটের জন্য চট্টগ্রাম ঢুকতে হয়নি, ঠিক কিনা? তাইলে কি আমরা কাজ করবো না? আমরা ভালো থাকবো না? আমরা ভালোর জন্য ভালো করবো না? আমরা অন্যায় প্রতিরোধ করবো না? আমরা ন্যায় প্রতিষ্ঠা করবো না? ভোট আমি যদি নির্বাচনে দাঁড়াই অবশ্যই আমি ভোট চাই, কিন্তু ভালো কাজ ভোটের অপেক্ষায় থাকবো না ইনশাআল্লাহ। দুই, আমার নৈতিকতা থেকে, আমার দায়িত্ববোধ থেকে, আমার প্রতিবেশের প্রতি আমার হকের দিক থেকে, আমার ধর্মের যে সৌন্দর্য, সকল ধর্মের প্রোটেকশন দেওয়া, এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। খুব গরম। আমি নির্বাচনের আগে আল্লাহ যদি বাঁচান আপনাদের সাথে আরেকবার কথা বলব। আপনারা আসবেন কিনা? আমি আপনাদের মহিলাদের সাথে সমাবেশ করব।
মুসলমান মহিলাদের সাথে করেছিলাম, আপনারা জানেন প্রায় 15-16 হাজার মহিলা এসেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মহিলাদের সাথে কথা, তাদেরও তো অধিকার আছে, তাদেরও তো অনেক অভিযোগ থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। আমরা নারী পুরুষ দল মত নির্বিশেষে সকল মানুষের অধিকার এবং সম্মানে বসে থাকবে। আমি একটা অনুরোধ আপনাদের নেতাদের কাছে বলতে চাই, কারণ সকলের অনেক কথা থাকতে পারে। 3 ধরনের কথা আমি জানতে চাই। একটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত সমস্যা, একটা হচ্ছে আপনার অঞ্চলের সামষ্টিক সমস্যা, আর একটি হচ্ছে আপনাদের ধর্মীয় যে সমস্যা। এই জন্য আমার অনুরোধ নেতৃবৃন্দের কাছে যে আপনারা আপনাদের সমস্যাগুলো লিখবেন, সকলে মিলে একমত হইয়া একটা কাগজে লিখেন, লিখে সনাতন ধর্মের পক্ষ থেকে মেহরবানি করে আমাকে দিলে আমি বুঝতে পারবো আপনাদের কোনটা অগ্রাধিকার, কোনটা সমস্যা, কোনটা এখনই করা যাবে, কোনটা সময় লাগবে, কোনটা আরেকটু বেশি সময় লাগবে। এই লিখিত কাগজটা আমি আপনাদের কাছ থেকে চাই, কি বলেন? কারণ আপনারা বলতে বললে অনেক সময় পরে চলে যেতে পারেন, এবং সেটা আমি আপনাদের নেতৃবৃন্দকে ডাকবো। কাগজ পাওয়ার পরে আপনাদের নেতৃবৃন্দ বসে, আমাদের নেতৃবৃন্দ বসে আমরা একসাথে কি রাস্তায় এগুলো সমাধান করা যায় এটা ঠিক করি। কি আপনারা রাজি আছেন? আপনাদের সবাই কষ্ট কমাই দিলাম, নেতাদের উপরে কষ্ট বাড়াই দিচ্ছি, ঠিক আছে? আমরা চট্টগ্রাম হিন্দু মুসলিম বা একটা বাইরে যেটা বলেছেন বাংলাদেশ তৈরি আছে, আমরা একটা সম্প্রীতির উপজেলা হিসাবে বাংলাদেশে একটা মডেল করতে পারি না, আমরা চেষ্টা করি। যদি ইচ্ছা হয় তাহলে বাংলাদেশের সকল উপজেলায় আমার এই যেটা চার্টার সনদ যেটা হবে সেটা সারা বাংলাদেশের সকল উপজেলায় আমরা এটা দেব, এবং এটা যদি আপনাদের জন্য কল্যাণ করা হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী দলীয়ভাবে এবং রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করি আমরা এগুলো পূরণ করার জন্য চেষ্টা করি। আর আমরা যদি আমাদের ক্ষমতা দিয়ে দেয় তাহলে আর কারো কাছে প্রভাব বিস্তার করার দরকার হবে না, আমরা নিজেরাই ওয়াদাবদ্ধ এটা আমরা করব। আজকে আর বক্তৃতা কিছু দেওয়ার দরকার আছে, আচ্ছা, আমি জানি আপনাদের কালকে জন্মাষ্টমী। আমাকে নেতৃবৃন্দ বলছিলেন, আমি বললাম যে পরে হলে কোনো অসুবিধা ছিল না, তারপরে যদি বলতে হচ্ছে কয়জনেই আসতে পারে, কোনো অসুবিধা নাই, আমরা বড় করতে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাই এসে গেছেন মনে হচ্ছে। চট্টগ্রামে থাকে সর্বক্ষম অসুবিধা নাই, ওষুধ বিষুধ নাই, এর বাইরে তো সব কিছু। কিন্তু আরেকটা বড় করে করবো, এই হবে জানা হবে না, এবং সেখানে আপনাকে ফলো হবে। আমার ছোট্ট একটা উদাহরণ, আপনারা যারা মনে করছেন যে যারা যারা নির্বাচন করবে যদি নির্বাচন হয়, তার মাঝে আমি অপেক্ষাকৃতভাবে 2-4 নম্বর বেশি পাইতে পারি। আমি পুরো বলবো না যে আমি খুব সব থেকে পাই, মানুষের যোগ্যতার বা সীমাবদ্ধতার করেছি। তাহলে স্থানীয়ভাবে লোকালি আমরা যে ছোট ছোট কমিটি করছি, আমি চাই যে এটা শুধু মুসলমান লোকেরাই থাকবে এমন না, আপনাদেরও 1-2টা প্রতিনিধি আমাদের কমিটিতে যদি থাকে আমি খুবই বাধিত হব, খুশি হব, কৃতজ্ঞ। আমরা চাই সকল কমিটিতে আপনারা আমরা একসাথে থাকি। আপনারা কারা? আপনারা হচ্ছেন আমরা। আমরা কারা? আমরা হচ্ছি আমরা। তাহলে কারা কারা থাকবে? আমরা এবং আমরা। এটা ভালো হবে না? সব জায়গায় আমরা একসাথে কমিটি করে আমরা কাজ করব। তো আমি এই অনুরোধ করে, আর যে দুটা জিনিস বলেছি আপনাদের উপরে জুলুম অত্যাচার যদি করেন, বিভাগ সাধারণ কারা করে, আমাদের লোকেরা করে, তবে একটা ডাটা আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে সারা বাংলাদেশে আপনাদের সনাতনী ধর্মের
লোকদের লক্ষাধিক বাড়ি দখলে আছে, আপনারা জানেন, এবং কুমিল্লা শহরেও আছে, চট্টগ্রামেও আছে জায়গা দখলে আছে। আমি হলফ করে বলতে পারি জামাত ইসলামের দায়িত্বশীল পর্যায়ে কোন লোকের আওতায় দখলে একটি বাড়ি হবে। আপনারা যদি দিতে পারেন আমরা নিজেরাই তাকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেব এবং এরপরে ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদেরকে ঢুকে দেব। আমি কি মাইকে বললাম না গোপনে বললাম? মাইকে আসলে আমরা চ্যালেঞ্জ করি। তাহলে আমরা যদি আপনাদের বাড়ি দখল না করি, আপনাদেরকে সম্মান রাখি, আপনাদের পূজা অর্চনা করার নিরাপত্তা দেই, বাবরি মসজিদে যখন হামলা হলো আমরা টেনশনে পড়ে গেলাম যে বাংলাদেশে সনাতনী ধর্মের হিন্দুদের উপর হামলা হয় না, আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিলাম প্রত্যেকটা মন্দির যেন পাহারা দেওয়া। আপনারা এবারও আপনারা অনেকেই জানেন না, তারাও জানে না, আমরা কিন্তু সারাদিন পাহারা দিচ্ছি। আমি নিজে গেছি আপনাদের ডাকেশ্বরী মন্দির, আপনারা গেছি, আপনাদের নেতাদেরকে আবার আমাদের অফিসে আনছি, আমরা কথা বলছি। সুতরাং এটাই জামাত ইসলামের নীতি। এটা শুধু আব্দুল্লাহ তাহেরের নীতি না, এটা জামাত ইসলাম, ইসলামের যারা ব্যক্ত ঘটায় তারা ইসলাম মানে না। আমি গরমের ভিতরে আর ডিস্টার্ব করছি না, কিছু হালকা কিছু দিবে না। তো আমি আবার কথা জানেন, আমি আবার আমার যে উৎসাহ উদ্দীপনা আপনাদেরকে দিতে হয়েছে সেটাকে আমি আবার মনে ব্যক্ত করি এবং আগামী দিনে আমরা সকলেই কাঁধে কাঁধ দিয়ে হাতে হাত ধরে নিজের জন্য এবং চট্টগ্রামের জন্য একসাথে কাজ করব উন্নয়নে। কিন্তু রাস্তা পাকা হবে না কেন? হয়নি, আমি দেখেছি হয়নি। ইনশাল্লাহ এখন থেকে সম্ভাবে হবে। আমি দেখেছি বাকিগুলো যে নেতৃত্বে বলছে সেটাও করে, সময়ের ব্যবধান হবে। আজকে দিনের রাস্তা কালকে হয় না আপনার জানেন, কিন্তু অলরেডি 200 কোটি টাকা রাস্তা আমি সরকারিভাবে 2 সপ্তাহ আগে এই প্রজেক্ট অনুমোদন করিয়েছি আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের ইতিহাসে একসাথে একটা প্রজেক্টে এত বেশি টাকা অধিকার কখনোই হবে। সেগুলোর সুফল আমরা পেতে থাকবো। আমি এটা চেক করবো, আপনাদের জন্য কোনো কিছু থাকলে ওটাকে আমরা ইনক্লুড করার জন্য সবাইকে